তোমরা তো সকলেই জানো আমি বাচ্চাদেরকে সন্ধেবেলায় নিজে হাতেই কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে বানিয়ে দিয়েছিলাম বল সিঙ্গারা। এটা কিন্তু একটু ভিন্ন স্বাদের হবে খেতে। তো তার জন্য কিছুই না, প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তারপরে তেলে বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিলাম জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট। ওই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। লবণ, হলুদ, চিনি পরিমাণ মতন দিয়ে দিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়ে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আলুর পুরটা দিয়ে দেবো আর বাদাম ভাজাগুলো দিয়ে দেবো। এবার ভালো করে আলুর পুরটাকে তৈরি করে নামিয়ে নিতে হবে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে 1 কাপ মতন জল দিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে সাদা জিরে, 1 চামচ কালো জিরে আর পরিমাণ মতন একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে কি দিতে হবে, তারপরে দিতে হবে আতপ চালের গুঁড়ো 1 কাপ মতন। এবার আতপ চালের গুঁড়োটা দিয়ে জলের সঙ্গে ভালো করে একটু মাখিয়ে কিন্তু ঢেকে রেখে দিতে হবে 5-7 মিনিট। 5-7 মিনিট পর এসে ভালো করে ময়দাটা, যে রুটি পরোটার ময়দা মাখি ঠিক ওভাবেই মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছ লেচি কেটে নিতে হবে। লেচি কেটে যে আলুর পুরটা বানিয়ে রাখলাম সেই পুরটা ভিতরে দিয়ে গোল গোল করে বলের মতন বানিয়ে নিতে হবে। আর তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যেই 1-2 চামচ তেল দিয়ে ওগুলোকে ছেড়ে দিতে হবে। আর মোটামুটি 10 মিনিট ধরে লো হিটে ভালো করে ভেজে নিলেই রেডি বল সিঙ্গারা। আর দুর্দান্ত লাগবে খেতে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না জানো। আজকের মতন টাটা।